জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশ্বিন মাসে যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্য উদয় হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু শুভ সংকেত প্রসঙ্গে জানার চেষ্টা করব, যে লক্ষণগুলো জীবনে সৌভাগ্য বহন করে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের প্রত্যেকের জীবনে ভালো খারাপ রয়েছেই। নদীতে যেমন জোয়ার হলে ভাটা হবে এবং ভাটা হলে জোয়ার আসে, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো এবং খারাপ রয়েছে। এই নিয়েই তো জীবন। তো জীবনে যদি কখনো এই সংকেতগুলো পান বা লক্ষণগুলো দেখে থাকেন, বিশেষ করে আশ্বিন মাস, এই মাসে যদি কখনো এই লক্ষণগুলো দেখে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে। সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শুভ লক্ষণগুলির বিষয়ে জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও ভক্তিপূর্ণর সাথে অর্থাৎ শ্রদ্ধার সহিত লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই আশ্বিন মাসে দুর্গাপূজা করা হয়। প্রথমত বলি, এই আশ্বিন মাস কেন এত মাহাত্ম্যপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে বাঙালিদের জন্য এই আশ্বিন মাস। এই মাসে দুর্গাপূজা অর্থাৎ যার পূজা করতে পারলে দশহস্তে দশভুজা মা দুর্গা তার ভক্তদের, তার সন্তানদের দান করেন, আশীর্বাদ করেন এবং কৃপা করেন। যার কৃপা লাভ হলে এই জগতে আপনি সমৃদ্ধিতে বসবাস করতে হলে দুর্গা দেবীর কৃপা আবশ্যক। দুর্গা দেবীর কৃপা যদি লাভ হয় তবে ব্যক্তি জগতে সমৃদ্ধির সহিত বসবাস করতে পারে। আমরা যে লক্ষ্মী দেবীর কথা জানি, তিনিও কিন্তু এই দুর্গা দেবীরই সন্তান, দুর্গা দেবীর কন্যা। সেই জন্য বলা হয়েছে এই দুর্গা দেবীর কৃপা লাভ হলে লক্ষ্মীর কৃপা লাভ হয়, সরস্বতীর কৃপা লাভ হয় এবং সকল ক্ষেত্রেই সেই ব্যক্তির সমৃদ্ধ হতে পারে। তাই দুর্গা দেবীর কৃপা আবশ্যক। কিন্তু আমরা যেভাবে দুর্গা পূজা করি মূলত এইভাবে প্রকৃত বিধান বা সাত্ত্বিক বিধান নয়। দুর্গা মায়ের পূজা করতে হয় ভক্তিবেশে, ভাবাবেশে, যদি সেটা বিতর্কিত তত্ত্ব। তবে এই আমরা উদ্ভটভাবে নৃত্য করি, বাজেভাবে গান বাজনা করি, এগুলো কিন্তু করা একদমই উচিত নয়। ভক্তিমূলকভাবে এই দুর্গা দেবীর পূজা করা উচিত, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত এই আশ্বিন মাসকে বলা হয়েছে দুর্গা দেবীর মাস এবং প্রভু শিবের মাস। এই দিনে, এই মাসে মা দুর্গা তিনি মর্তে আগমন করেন, তার ভক্তদের কৃপা প্রদান করেন। দ্বিতীয়ত বলা হয়েছে এই মাসে আরেকটা খুব শুভ দিন রয়েছে, শুভ তিথি রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রা একাদশী ব্রত। এই ইন্দ্রা একাদশী ব্রত যারা পিতৃপুরুষদের উদ্ধার করতে চান, অনেকেই আছেন তারা পিণ্ডদান করেন, তারপরে বিভিন্ন শ্রাদ্ধ করি। এমনকি পিতৃপুরুষদের উদ্ধারের সর্বোত্তম উপায় হচ্ছে ভাগবত পাঠ শ্রবণ বা পাঠ করা, এটাও করেন অনেকেই। কিন্তু বলা হয়েছে যদি আপনার পিতৃপুরুষ নরকে গমন করে অথবা দোষ হয় দেহত্যাগের পর, আমরা এইরকম দেখেছি বা জানিও অনেক পিতৃপুরুষ দোষ পায়, সেক্ষেত্রে তাদের উদ্ধারের জন্য আপনি এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে পারেন। স্বয়ং নারদ মুনি বলেছেন, একজন রাজা ছিল, তো সেই রাজার পিতা এমনইভাবে নরকে কষ্ট পাচ্ছিল। যদিও তিনি অনেক ধর্ম অনুষ্ঠান করেছেন, তথাপি কষ্ট পাচ্ছেন কোনো এক ভুলের কারণে। তো তখন নারদ মুনি এসে তার সন্তানকে বলেন যে তোমার পিতা এইভাবে নরকে অতি কষ্ট পাচ্ছে, তুমি ইন্দ্রা একাদশী ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তোমার পিতা উদ্ধার লাভ করবে। ঠিক তেমনই উদ্ধার পেয়েছিল সেই রাজার পিতা। সেই জন্য বলা হয়েছে ইন্দ্রা একাদশী ব্রত যারা পিতৃপুরুষের উদ্ধার কামনা করে, বা আপনারা অনেকেই আছেন যারা যজ্ঞ করেন,
যজ্ঞ করা হয় পিতৃপুরুষের মঙ্গলের জন্য, শ্রাদ্ধ করা হয়, পিণ্ডদান করা হয়। তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই শুধুমাত্র পিতৃপুরুষ নয়, নিজেদের মঙ্গলের জন্য ইন্দ্র একাদশী ব্রত পালন করুন। শুধুমাত্র যে পিতৃপুরুষের মঙ্গলার্থে যে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই আশ্বিন মাসে যে ইন্দ্র একাদশী ব্রত প্রথমেই মানে কৃষ্ণপক্ষের যে ব্রত তা হচ্ছে ইন্দ্র একাদশী ব্রত। আপনারা প্রত্যেকেই এই ব্রত পালন করবেন। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। এবং এরপরে রয়েছে পাশাঙ্কুশা একাদশী ব্রত। তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যারা দারিদ্রতা দূর করতে চান তাদের জন্য রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজা, যে পূজা করার মাধ্যমে যে দিনে অর্থাৎ স্বয়ং আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করলে সেই গৃহে বা সংসারে লক্ষ্মী দেবী চিরস্থায়ী হয়। পৌরাণিক কাহিনীতে জানা যায় এক রাজা অত্যন্ত দরিদ্র এবং ভিখারির অবস্থায়, তখন এই আশ্বিন মাসে রাজার স্ত্রী এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার ফলে আবার তাদের গৃহে অলক্ষ্মী দূর হয়ে লক্ষ্মী দেবীর উদয় হয়েছিল। লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে আবার তার গৃহে ধন সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করেছিল। সেই জন্যই আশ্বিন মাসে লক্ষ্মী পুজো করা হয় বিশেষভাবে। তো সেই কোজাগরী লক্ষ্মী পূজা আগামী এই আশ্বিনের পূর্ণিমার দিন। তাই এক কথাই বলি, এই মাসটি সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে অন্যান্য মাসের থেকে। সেই জন্য আপনারা এই মাসে বিশেষ করে ভক্তি ভরে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। যারা হর পার্বতীর পূজা করেন তারা বিশেষভাবে শিবের উপাসনা করতে পারেন এই মাসে। এবং ভালো মন্দ বা শুভ অশুভ সংকেত এই বিষয় নিয়ে আলোচনা করি। কেন আসে মানুষের জীবনে? ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভালো এবং খারাপ সময় মানুষের আসবেই। দিন হলে রাত তো আসবেই, আর রাত হলে সন্ধ্যা তো আসবেই। এটাই স্বাভাবিক আর এটাই নিয়ম। তবে মানুষের কর্মগুলির ফলে ব্যক্তি দুঃখ পায়, আবার কর্মের ফলেই ব্যক্তি আনন্দ পায়। দুর্যোধনের গুরু দ্রোণাচার্য ছিল, কর্ণ ছিল, যে এত বড় মহাযোদ্ধা গান্ডীবধারী কর্ণ। তারপর ছিল ভীষ্মদেব। এত বড় বড় ব্যক্তি হস্তিনাপুরে সবাই ছিল দুর্যোধনের পক্ষে থাকা সত্ত্বেও দুর্যোধন কিন্তু ধর্মের পক্ষে জীবনযাপন করেননি। তার কর্মগুলো ছিল শেষ পর্যন্ত পরাজয় তার হয়েছিল শুধুমাত্র তার কর্মের ফলে। রাজ্য হারিয়েছেন, ভাইদের হারিয়েছেন, জীবনটাকেই পরাজয়ের মধ্য দিয়ে পার হয়েছে। সেই জন্য বলা হয়েছে জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যেন অধর্মের পথে চালিত না হয়। তাই এই যে ভালো মন্দ যদি বলি, তবে দুঃখ কেন আসবে? দুঃখ আমাদের কর্মফলে আসে। এক্ষেত্রে ভগবানকে কখনো দোষারোপ করতে পারি না আমরা, আর ভগবান কখনো দোষ রাখেন না। তো যেটা ভোগ করতে হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের করা কর্মফল। খারাপ বা মন্দ বিষয়ের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে যদি কোনো পুরুষের বাম চোখ লাফায়, এটাতে অনেকের মনেও হয় যে জীবনে খারাপ সময় বা খারাপ লক্ষণের আভাস। এটা শুধু তাই নয়, পুরুষের ক্ষেত্রে বাম চোখের উপরের পাশ লাফানোর ক্ষেত্রে অশুভ বলা হয়েছে। এটা জীবনের কোনো ক্ষেত্রে হয়তো মানসিক নয়তো শারীরিক ক্ষেত্রে খারাপ কিছু আসতে চলেছে বা খারাপ কিছু হবার সংকেত, এমনটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। যদি কোনো পুরুষের বাম চোখ লাফায় এটা খুব অশুভ। এবং মায়েদের বা মাতাজিদের ডান চোখ লাফানোকে অশুভ বলা হয়েছে, কিন্তু পুরুষের ডান চোখের উপরে যদি লাফায় এটাকে খুবই শুভ বলা হয়েছে। আবার মায়েদের ক্ষেত্রে যদি মায়েদের বাম চোখের উপরের পাশ লাফায় এটাকে খুবই শুভ লক্ষণ বলা হয়েছে মায়েদের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে তুলসী বৃক্ষ থাকা, এটা খুবই মঙ্গলময়। সনাতন ধর্মের প্রত্যেকটা গৃহে বা বাড়িতে তুলসী বৃক্ষ আবশ্যক, কেননা তুলসীবিহীন ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। কিন্তু ধরুন আপনার বাড়িতে একটা তুলসী বৃক্ষ আছে, থাকা সত্ত্বেও আপনি সেই তুলসী বৃক্ষের পরিচর্যা করেন না নিয়মিত। বলা হয়েছে ভগবানের সেবা না করতে পারলেও প্রত্যেহ যে ব্যক্তি তুলসী সেবা করে, তুলসী পুজো করে, তবে সেই ব্যক্তির প্রতিও ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই বলা হয়েছে গৃহে তুলসী বৃক্ষ থাকা সত্ত্বেও আপনি পরিচর্যা করেন না। যদি পরিচর্যাবিহীন তুলসী বৃক্ষটি মারা যায় বা শুকিয়ে যায় এটাকে অত্যন্ত অশুভ বলা হয়েছে।
কেননা তুলসী বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রেয়সী। সেই তুলসী বৃক্ষ বিনা কারণে শুকিয়ে যাওয়া এটা কিন্তু শুভ লক্ষণ নয়, মঙ্গলময় নয়। এটাতে বলা হয়েছে সেই গৃহের প্রতি অলক্ষীর বা অশুভের ছায়া পড়ে। এবং যদি বারবার, মানে ধরুন আপনি রান্না করতে যাচ্ছেন, অথবা অন্য কোনো কারণে বারবার তেল পড়ে যাচ্ছে, অথবা দুগ্ধ জ্বালাতে গিয়ে উতলিয়ে পড়ে যাচ্ছে, এমনটা প্রায় দিন হচ্ছে, এটা কিন্তু শুভ লক্ষণ নয়, এটাকে অত্যন্ত অশুভ বলা হয়েছে। অথবা আপনি ঠাকুরের পূজা দিচ্ছেন, এটা কিন্তু খুবই মঙ্গলময় বিষয়, কিন্তু আপনি ঠাকুর পূজা দিচ্ছেন, এই সময়ে যদি আপনার হাত থেকে পূজার সামগ্রী পড়ে যায়, এটাকে ভীষণ অশুভ বলা হয়েছে, অশুভ সংকেত বলা হয়েছে। ফলে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অশুভ কিছু হতে চলেছে। আসুন এখন আমরা জেনে নিই জীবনে ভালো কিছু সংকেত, যে সংকেতগুলো পেলে শুধুমাত্র এই আশ্বিন মাস বলে কোনো কথা নয়, যে কোনো মাসে যদি পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে, সৌভাগ্যের উদয় হতে চলেছে। প্রথমত সংকেত হচ্ছে, কিছু কিছু ব্যক্তি আছে যে লক্ষ্য করে দেখবেন সেই ব্যক্তি যেখানেই যাক না কেন পশু পাখিও তার সাথে যায় বা তার কাছে আসতে বা কাছে থাকতে ভালোবাসে, এবং সেই ব্যক্তিও তাতে বিন্দু পরিমাণ বিরক্ত বোধ করেন না বা বিরক্ত হন না। অনেক পাখিরা এসে ব্যক্তির মাথার উপরে এসে বসে, কুকুর বিড়াল তার কাছে আসতে ভালোবাসে, সেই ব্যক্তিও পশু পাখির অত্যন্ত ভালোবাসে, সেবা করে, এটাকেও খুব মঙ্গলময় বা শুভ লক্ষণ বলা হয়েছে। সবার কাছে কিন্তু পশু পাখি যায় না বা যেতে ভয় পায়। আগেকার দিনে বিশেষ করে গ্রামের বাড়িতে বা আশেপাশে পাখির প্রচণ্ড কিচিরমিচির আওয়াজ শোনা যেত, পাখির কলকাকলিতে ঘুম ভাঙত। তবে এখন আর এটা তেমনটা দেখা যায় না, কারণ কলিযুক্ত ধীরে ধীরে এই নর মানুষগুলোই পশুতুল্য হয়ে যাচ্ছে, সেই জন্য পশু পাখিও সমস্ত নররূপী মানুষকে ভয় পায়। বিকাল হলেই পাখির অন্যতম একটা কিচিরমিচির শব্দ আসতো, এখন আর তা নেই। পাখি বাড়িতে আসা বা বাড়িতে থাকা অত্যন্ত ভালো বা শুভ লক্ষণ, অর্থাৎ বিভিন্ন রকমের পাখির বাসা বাড়িতে থাকা এটাকে ভালো বলা হয়েছে, শুভ লক্ষণীয় এবং লক্ষ্মীময় বলা হয়েছে। তো পশু পাখি বা জীবের সেবা করার কথা বলা হয়েছে যে, বহুরূপের সম্মুখে তোমায় ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীব সেবা অত্যন্ত ভালো, এমনটা বলা হয়েছে যে কোনো পশু পাখিরা আপনার কাছে নির্ভয়ে আসছে, ভালো লাগে আপনার কাছে আসলে তাদের, এটাকে খুবই শুভ লক্ষণ বা শুভ সংকেত বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলে থাকে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, এটা কি কোনো ভয়ের কারণ বা বাজে কিছু? হ্যাঁ, তবে এটা ঠিক, খারাপ স্বপ্ন দেখা কিন্তু ভালো নয়। তবে যদি এমনটা হয় আপনি একটা ভালো অর্থাৎ শুভ স্বপ্ন দেখেছেন, এটা খুবই ভালো। স্বপ্নে দেবদেবীদের দেখা, মন্দির স্বপ্নে দেখা, দেবদেবীদের স্বপ্নে দেখা ভালো, তবে মন্দির স্বপ্নে দেখা এটা অত্যন্তই ভালো। সে ব্যক্তির জীবনে দিব্যতা লাভ হতে চলেছে এবং লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে, মানে ধন ঐশ্বর্য প্রাপ্ত লাভ হতে চলেছে, অথবা কোনো দৈবিক কৃপা তার উপরে বর্ষিত হতে চলেছে। ভরা নদী দর্শন করা এই রকমই শুভ। যদি গুরুদেবকে দর্শন করা হয় এগুলোও ভালো, শুভ লক্ষণ বলা হয়েছে জীবনে স্বপ্নে ভালো কিছু দর্শন করা। তবে স্বপ্ন তত্ত্ব নিয়ে বলা হয়েছে যে সমস্ত শুভ স্বপ্ন যেটা সবার সাথে আলোচনা করা বা বলা বলি করা উচিত নয়। এবং তৃতীয়ত সংকেত হচ্ছে, বাড়িতে যদি কোনো হতদরিদ্র বা ভিখারি আসে বা অতিথি আসে, তবে মনে রাখবে অতিথি রূপে নারায়ণ। গত যে বামন দ্বাদশী গেল, বামনদেব ভিখারি বেশে বলি মহারাজের কাছে গিয়েছিলেন, এবং বলি মহারাজের যে গুরুদেব শুক্রাচার্য বলেছিলেন যে বলি তুমি এনাকে দান দিও না, কেননা এই বামন রূপী যিনি তিনি ভগবান তোমার সকল কিছু হরণ করে নেবে। কিন্তু বলি মহারাজ যখন শুনেছেন ভগবানই দান চাইতে এসেছেন, তখন তিনি প্রস্তুত দান করার জন্য। গুরু আজ্ঞাকে লঙ্ঘন করেও তিনি ভগবানের সেবা করেছিলেন। এখান থেকে শিক্ষার আছে, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা করতে বাধা প্রদান করে তবে তাকে পরিত্যাগ করে ভগবানের সেবা করা উচিত, যেটা করেছিল বলি মহারাজ। যে কারণে বলি মহারাজের প্রতি ভগবান এতটাই প্রসন্ন হয়েছিল, তার প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছিল সেই বামন অবতারের চরণে।
ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন বলি মহারাজ, যে কারণে ভগবানও প্রতিশ্রুতি করেছিলেন যে বলি আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, কথা দিচ্ছি তুমি বৈকুণ্ঠের সুতল লোকে বাস করবে এবং তোমার দ্বাররক্ষী হয়ে আমি তোমার রাজ্যকে রক্ষা করব। তো ভগবান আজও পর্যন্ত সেই বলি মহারাজকে রক্ষা করেই আসছেন। সেই জন্য এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দান করা শুভ, দান করা মনুষ্য জীবনের জন্য পরম ধর্ম। অনেকে আবার বলতে পারেন যে আমার কী বা আছে যে আমি দান করতে পারি, কত সম্পদ আছে যে আমি দান করতে পারি। তাদেরকে বলি, যার যেমনই সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি দান করুন, যতটুকু পারুন আপনি মানুষকে দান করুন। মানুষের সেবা করা উচিত, জীবের সেবা করা উচিত। মনুষ্য জীবন পেয়ে যদি জীবের সেবাই না করতে পারি তবে সেটা কিন্তু প্রকৃত মনুষ্য জীবন নয়। তাই বাড়িতে অতিথি আসা কোনো ব্রাহ্মণ, গুরুদেব, বৈষ্ণব অথবা দরিদ্র কোনো ব্যক্তি আসলেও এটাকে খুবই শুভ বলা হয়েছে, শুভ সংকেত বা লক্ষণ বলা হয়েছে। তবে দান করার পরে কিন্তু কোনো অহংকার করতে নেই। অনেকে আছেন দান করার ফলে বলা বলি করে আমি এতটা দান করেছি, অতটা দান করেছি, এর ফলে কিন্তু সেই পুণ্যটা নষ্ট হয়ে যায়। দানের পর অহংকার করলে সেই প্রকৃত পুণ্য সেই ব্যক্তি লাভ করতে পারে না। শাস্ত্র মতে আরেকটা কথা বলা হয়েছে, প্রশস্ত কপাল উন্নত নাসিকা। যাদের নাক খুবই উন্নত, দেখতে সুন্দর অথবা প্রশস্ত কপাল, কপাল দেখতে খুবই বড়, এদের ক্ষেত্রে বলা হয়েছে এগুলো খুবই শুভ। এমনকি সাধুরাও বলে থাকেন এমন ব্যক্তিদের দেখে এই সমস্ত ব্যক্তির জীবনে ভালো কোনো ভাগ্য দেরিতে হলেও লাভ হতে পারে। আরেকটা বিষয়, যদি আপনার অপব্যয় অর্থাৎ বাড়তি যে ব্যয়টা সেটা কমে গিয়েছে, ব্যয় তো হবেই, এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে, কিন্তু অতিরিক্ত ব্যয় সেটা কমে গিয়েছে এবং আপনার উপার্জনটা বেড়ে গিয়েছে, এটাও খুবই শুভ লক্ষণ। এর ফলে সেই ব্যক্তির প্রতি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হতে চলেছে এবং দারিদ্রতা দূর হতে চলেছে। অপব্যয়ের ফলে মনে রাখবেন লক্ষ্মীহানি হয়ে থাকে, তাই এটাকে কমানো উচিত প্রত্যেকের। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খারাপ বিষয়ের প্রতি মন বা আসক্তি আসছে না। ধরুন আপনাকে অনেকেই কোনো খারাপ কাজের জন্য উৎসাহ দিচ্ছে, কিন্তু আপনার মনের ভিতর থেকে সেই খারাপ কাজটা করার জন্য উৎসাহ আসছে না, আপনি সেই খারাপ কাজ থেকে বিরত হলেন, এটা সবথেকে শুভ লক্ষণ বলা হয়েছে। মনে রাখবেন এমনটা যদি হয় তবে সেই ব্যক্তির জীবন থেকে দুর্ভাগ্য নাশ হয়ে শীঘ্রই সৌভাগ্য আসতে চলেছে। আজ নয় কাল ভালো কিছু সেই ব্যক্তির প্রাপ্ত করবেই, সৃষ্টিকর্তার কৃপায়, ভগবানের কৃপায়। খারাপ বিষয়ের মন না থাকা এটা সবথেকে মঙ্গলময় সংকেত। বা ধর্মপথে জীবন যাপন করা, যারা ধর্মপথে চলে, এই যে পঞ্চ পাণ্ডব ধর্মপথে চলেছে কিন্তু তাদের জীবনে দুঃখটাই কিন্তু বেশি ছিল। শেষ পর্যন্ত জয় কাদের হয়েছিল? পঞ্চ পাণ্ডবদেরই কিন্তু জয় হয়েছিল। তাই মন্দ বা খারাপ কিছুর প্রতি মন না থাকা শুভ সংকেত বলা হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ সংকেত, সেটি হচ্ছে আত্মবিশ্লেষণ করা। ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মানেই ভুল করতে পারে, ছোট বড় সব রকমের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। আর সেই ভুল যদি আবার আপনি করেন এটা হচ্ছে বড় ভুল। একটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আত্মবিশ্লেষণ, এই মনোভাবটা যার মধ্যে আছে সেই ব্যক্তির সবথেকে শুভ সংকেত, এটা আমি মনে করি। দিন শেষে আমি বা আপনি কি কাজ করলাম সেটা অন্তত ঘুমানোর আগে হলেও একবার মনে করা উচিত। কি খারাপ এবং ভুল হয়েছে আজ আমার দ্বারা এবং কি ভালো কাজ করতে পেরেছি। যে ভালো কাজগুলো করেছি সেগুলো আমি বা আপনি আরও করার চেষ্টা করব এবং যে ভুল হয়েছে আমার বা আপনার মাধ্যমে সেটি যেন দ্বিতীয়বার না হয়। সবথেকে ভালো সংকেত বলা হয়েছে যারা মনে মনে হলেও নিজেকে আত্মবিশ্লেষণ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আজকের এই শুভ লক্ষণসমূহ জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি আপনার ভগবানের নামটি অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা যিনি তার নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিনম্র অনুরোধ জানাচ্ছি।